সাফল্যের ফসল এমনি এমনি গজায় না, পরিশ্রমের ঘাম দিয়ে চেষ্টার বীজকে জল দিতে হয়। তুমি তোমার গন্তব্য থেকে ততক্ষণ দূরে থাকবে যতক্ষণ না তার জন্য প্রথম পদক্ষেপ নেবে। যেদিন তুমি পদক্ষেপ নেবে সেদিন ভেবে নেবে তুমি জিতে গেছো। এবার শুধু তোমাকে ধৈর্যের সাথে পরিশ্রম করে যেতে হবে। বৃষ্টির ফোঁটা ছোট, কিন্তু তাদের আবিরাম বৃষ্টি নদীর বড় বড় স্রোত তৈরি করে দেয়। তেমনি আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাও জীবনের বড় পরিবর্তন আনতে পারে। তুমি একবারে যখন একটা বিরাট কাজ করবে, তার থেকে তুমি আস্তে আস্তে একটা কাজ দীর্ঘদিন ধরে করো, দেখবে রেজাল্ট অনেক বেশি হবে। জীবনের প্রতিটি বড় লক্ষ্যই বড় ত্যাগের দাবি রাখে। তাই তুমি যদি বড় কিছু অর্জন করতে চাও, বড় কিছু পেতে চাও, তাহলে তোমাকে ত্যাগ করতে হবে। তোমাকে ত্যাগ করতে শিখতে হবে। তোমাকে অনেক কিছু হারাতে হবে, যেগুলির মধ্যে কিছু জিনিস তুমি সফলতা অর্জন করার পর পেয়ে যাবে, আবার এমনি এমনি চলেও আসবে। আর কিছু জিনিস তোমার জীবন থেকে হারিয়ে যাবে, যেগুলি আর কখনোই পাবে না। হয়তো তুমি কাউকে পছন্দ করতে, সে তোমার জীবন থেকে চলে গেছে। তুমি সফলতা পেয়েছো, সব কিছু পেয়েছো, যে জিনিসের জন্য সে ছেড়ে চলে গেছে সেগুলি এখন সব তোমার কাছে আছে, কিন্তু সে নেই। এটা বাস্তব, আর এটাকে মেনে নিতে হবে। এটাই তো নিয়তির বিধান। যেখানে প্রচেষ্টার মর্যাদা বড় হয়, সেখানে ভাগ্যকেও মাথা নত করতে হয়। এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। হয় তোমার সঙ্গ খারাপ, অথবা তোমার চিন্তা ভাবনা ছোট। ভাগ্য সম্পর্কে জানি না, তবে যারা কঠোর পরিশ্রম করে তারা অবশ্যই সুযোগ পায়। যে বড় কিছু অর্জন করেছে সে কখনো কাউকে ভয় পায়নি। যারা পৃথিবীতে ভয় পায় না, তারাই অনেক কিছু করতে পারে, তারাই অনেক কিছু সৃষ্টি করতে পারে। কারোর সঙ্গে নিজেকে তুলনা করার দরকার নেই। তুমি নিজের সঙ্গে নিজেকে তুলনা করো। যখন তুমি নিজের সঙ্গে নিজেকে তুলনা করবে, তখন তুমি আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করবে। আর যখন অন্যের সঙ্গে নিজেকে তুলনা করতে শুরু করবে, তখন তার ভালো দিকটা তার তোমার কাছে আসলেও তার খারাপ দিকটাও তার সঙ্গে সঙ্গে তোমার কাছে আসবে। আর তুমি যখন নিজের সঙ্গে নিজের তুলনা করবে, তখন তোমার খারাপ দিকটা নষ্ট হয়ে শুধুমাত্র ভালো দিকটা বৃদ্ধি পাবে। কাউকে হারানো খুব সহজ, কিন্তু কারো মন জয় করা খুব কঠিন কাজ। যতক্ষণ না কিছু করবে, ততক্ষণ সব কাজই অসম্ভব মনে হবে। উড়তে দোষ নেই, তুমি ওড়ো, কিন্তু ততটুকু উড়ো যেখান থেকে মাটি পরিষ্কার দেখা যায়। তোমার ছায়া যতদিন তোমার পায়ের নিচে আছে, ততদিন মনে রাখবে সূর্য তোমার ঊর্ধ্ব গগনে রয়েছে। তার মানে সব কিছু ঠিকঠাক। যেদিন দেখবে তোমার ছায়া তোমার থেকে বড় হয়ে গেছে, সেদিন ভাববে এবার সূর্য অস্ত যাবে। তাই অহংকার করো না, যতটুকু ততটুকুই থাকো। যদি জীবনে কিছু করতে চাও, তাহলে প্রদীপের মতো হও, যাতে নিজেকে পুড়িয়ে অন্যের ঘরে আলো করতে পারো। সাফল্যের জন্য কোনো বিশেষ মুহূর্তের অপেক্ষা করো না, বরং প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তোলো। আমি নিজের খোঁজে ব্যস্ত, আমি শান্ত, আমি নীরব, আমি সত্যের পথের পথিক। আমি নিজেকে নিয়ে ব্যস্ত, আমি নিজেকে গড়তে ব্যস্ত, আমি আমার কাজের নেশায় ব্যস্ত, আমি আমার সফলতার নেশায় ব্যস্ত। প্রতিটি ব্যর্থ প্রচেষ্টা জয় ও সাফল্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি সেই খেলা খেলি না যে খেলায় জয় ফিক্স, কারণ জেতার মজা তখন যখন থাকে হারানো রিক্স। এই চেতনা থাকলে সমস্যার সমাধান মিলবে। জমি যদি অনুর্বর হয়ে যায়, সেখান থেকেও জল বের হবে। বন্ধু, নিরাশ হও না, অহংকারকে ভয় পেও না। এই রাতের অহংকার চিরে আসবে এক সোনালি মুহূর্ত। পিঠ সবসময় শক্ত রাখতে হবে, কারণ প্রশংসা এবং প্রতারণা দুটোই কিন্তু আসে পিছন থেকে। জয় ও পরাজয় নির্ভর করে তোমার চিন্তার ওপর। মেনে নিলে পরাজয়, আর দৃঢ় সংকল্প থাকলে জয়। ভাগ্যবান তারা নয় যারা তাদের জীবনের সব কিছু ভালো পায়, ভাগ্যবান তারা যারা যা পায় তাই ভালো করে নেয়। সাহস হারিও না, কারণ এখনো অনেক পথ বাকি। যারা বলছে এটা তোমার দ্বারা হবে না, তাদেরও কিছু করে দেখাতে হবে।
যারা বলে তুমি পারবে না, তারাই জানে এটা তুমি করতে পারো। তারা ভয় পায় যে তুমি এটা সম্ভব করতে পারো। একটা কাজ যখন সবাই বলবে তুমি এটা করতে পারবে, দেখবে সেই কাজটা করে যতটা মজা, একটা কাজ যখন সবাই বলবে তুমি এটা কখনোই করতে পারবে না, তুমি যখন সেই কাজে জয়লাভ করবে, তখন সেই কাজটায় জয়লাভে আরও অনেক মজা, আর সেই কাজটা করেও মজা। সবাই তোমার বিরোধিতা করলে তুমি নিজের ওপর ভরসা রাখো। সবাই বিরোধিতা করুক, সবাই বলুক তুমি পারবে না, কিন্তু তবুও তুমি পারবে। যেদিন তুমি নিজে থেকে মন থেকে মেনে নেবে যে তুমি পারবে না, তুমি হেরে যাবে, সেদিন সারা পৃথিবী যদি তোমার বিপক্ষে দাঁড়িয়ে তোমার সাফল্যতা কামনা করে, তোমাকে সাফল্য দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত হয়, তাও তুমি সাফল্য পাবে না। কারণ তুমি তো গাছের মূল শিকড়টাই কেটে দিয়েছ। এখন যতই জল ঢালা হোক না কেন, সেই গাছ কখনো জীবিত হবে না। নিজেকে শক্ত করো, নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নাও। যখন তুমি তোমার জীবনের সিদ্ধান্ত নেবে না, তখন অন্য কেউ এসে তোমার জীবনের সিদ্ধান্ত নেবে। যখন তুমি প্রত্যেকটা কাজ অলসতার সঙ্গে করবে এবং কাজ করবে না, যখন তুমি তোমার স্বপ্নের পিছনে দৌড়াবে না, তখন দেখবে একদিন সামান্য কিছু টাকার বিনিময়ে অন্য আরেকজন ব্যক্তি তোমার পরিশ্রম দিয়ে তার স্বপ্ন পূরণ করিয়ে নিচ্ছে।